দেখছি টিভি 9 বাংলা। আমি আত্রেই শুরু করছি 5 কথা। তৃণমূল জামানায় জন্ম আর মৃত্যু সার্টিফিকেট জালিয়াতির বিস্ফোরক তথ্য এবার সামনে এসেছে। সীমান্তবর্তী 3টে জেলা, সেখানে প্রায় 25% জন্ম মৃত্যু সার্টিফিকেট ভুয়ো। নথি যাচাই করে এই চাঞ্চল্যকর তথ্য রাজ্য সরকারের হাতে। এসআইআর চলাকালীন এই 3 জেলার মধ্যে মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর আর মালদায় সেখানে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। মুর্শিদাবাদে 2,40,000, উত্তর দিনাজপুরে 1,53,000 আর মালদায় 1,48,000 সার্টিফিকেট স্ক্যানারে রয়েছে সরকারের। এসআইআর চলাকালীন রাজ্যে লাফিয়ে বেড়েছে জন্ম সার্টিফিকেট ইস্যুর সংখ্যা। নবান্ন থেকে সরাসরি সোমা আমাদের প্রতিনিধি রয়েছেন। সোমা, রাজ্য সরকারের সামনে যে তথ্য এখন আছে এই 3 জেলা নিয়ে, ঠিক কি তথ্য যা রীতিমতো সরকারের উদ্বেগ বাড়াচ্ছে? দেখো, সরকারের উদ্বেগ তো বাড়াচ্ছে, সেই কারণেই কিন্তু এই নিয়মের কিন্তু পরিবর্তন আনা হলো। এবং আমরা দেখছি যে আজ সকাল থেকেই কিন্তু বিভিন্ন পুরসভা, মিউনিসিপ্যালিটি সেখানে কিন্তু জন্ম মৃত্যু শংসাপত্র যাচাই বা বাছাই সেই কাজটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। যেটা আজকে মুখ্য সচিব জানিয়েছেন, অর্থাৎ মুখ্য সচিব মনোজ আগরওয়াল, তিনি যেটা জানিয়েছেন যে এসআইআর চলাকালীন তারা বিভিন্ন জায়গা থেকে, বিশেষত সীমান্তবর্তী জেলা যেগুলো রয়েছে সেখান থেকে কিন্তু বেশি সংখ্যক এই ভুয়ো শংসাপত্র তারা পেয়েছেন এবং তার প্রমাণও তাদের কাছে আছে। তারা বলছেন যে যেহেতু এই ভুয়ো শংসাপত্রগুলো সেগুলো কিন্তু বেআইনি, কারণ আধার কার্ড সহ অন্যান্য পরিচয়পত্র যেগুলো তৈরি করা হয় সেক্ষেত্রে কিন্তু এই যে জন্ম সার্টিফিকেট সেটা কিন্তু ব্যবহার করা হয়। ফলে সেখানেই যদি গরমিল থাকে তাহলে কিন্তু পুরো ব্যবস্থাপনাতেই গণ্ডগোল। এবং তার পাশাপাশি তারা কিন্তু এটাও জানিয়েছেন যে আগে যেটা হতো, পুরো প্রধান বা পঞ্চায়েত প্রধান তারাই কিন্তু এগুলো দিতে পারতো, অর্থাৎ এই যে সার্টিফিকেট সেগুলো কিন্তু তারা ইস্যু করতে পারতো। এবার থেকে কিন্তু তাদের থেকে সেই ক্ষমতা কেড়ে নেওয়া হলো। তার কারণ স্বচ্ছ এবং নির্ভুলভাবে যাতে জন্ম এবং মৃত্যুর শংসাপত্র তৈরি হয় সেই দিকেই কিন্তু নজর দিচ্ছে রাজ্য সরকার। এবং সেই কারণেই কিন্তু তারা জানিয়েছেন যে এবার থেকে এই জন্ম মৃত্যু শংসাপত্র সেটা দেবে হচ্ছে সরকারি আধিকারিকেরা, এবং এ বিষয়ে খুব শীঘ্রই নোটিফিকেশন জারি হবে। এবং তারপর থেকে কিন্তু আমরা দেখলাম সকাল থেকে বিভিন্ন জেলাগুলোতে শুরু হয়ে গিয়েছিল এই যে তথ্য যাচাই, সেই তথ্য যাচাইয়ের কাজ। এবং এটাও বলা হয়েছে যে কোনোভাবে যদি কোনো আধিকারিক, সেটা কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারে, সরকারি আধিকারিকও হতে পারে, সেক্ষেত্রে যদি দোষী প্রমাণিত হয় তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে কড়া শাস্তি দেওয়া হবে। ধন্যবাদ সোমা। এই মুহূর্তে আপনারা শুনলেন যে সরকারের তরফ থেকে এই স্বচ্ছতা আনার জন্য, সার্টিফিকেট ইস্যুর বিষয়ে স্বচ্ছতা আনার জন্য পঞ্চায়েত প্রধানদের হাতে আর ক্ষমতা দেওয়া হচ্ছে না। সরকারি আধিকারিকরা এই সার্টিফিকেট এবার থেকে ইস্যু করবে, এ নিয়ে বিজ্ঞপ্তিও জারি করবে সরকার। স্টেট ইন্টেলিজেন্স ব্যুরো থেকে রিপোর্ট আসলো যে ফর্জিওয়ালা অনেক হয়েছে, অনেক লোক যে আছে ফর্জি সার্টিফিকেট নিয়ে এখানে অনেক সুবিধা ভোগ করছেন, আর এখানে যে আছে অনেক প্রমাণপত্র পেয়ে গেছেন, যেমন আধার আছে, এসব আছে। তো যখন আমরা চেক করালাম আফটার ইলেকশন, আমরা টেস্ট চেক করালাম, তো আমরা দেখলাম যে ডিলেট সার্টিফিকেট যেটা আছে 46,998, 46,998, ওর মধ্যে 11,390 যেটা আছে ওটা জেনুইন ছিল না, প্রায় 25% ফলস ছিল। আর যে আপনার ডিজিটাইজেশন হয়েছিল ওটা যেটা আছে আপনার 11,24,000 মধ্যে 1,80,000 ফলস ছিল। এখানে বি প্রায় যেটা আছে আপনার 15-16% ফলস ছিল। এসব লোক যেটা আছে আপনার ভোটার রোলে ঢুকে গেছে, অন্য সুবিধা পাচ্ছে, সব পাচ্ছে, যেটা আছে যেটা ফলস আছে, যে প্রমাণ হয়ে গেছে 1,80,000 যেটা ফলস ডিজিটাইজেশন। আমরা সব ডিজিটাইজেশন কাজ আটকে দিয়েছি, আমরা ভেরিফিকেশন চলছে, আর মানুষকে সুবিধা হচ্ছে। কিছু লোক যে গন্ডগোল করছে, কিছু যেটা আছে অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট আছে, কিছু যেটা লোক গন্ডগোল করছে, ও জন্য ওয়াইডার পাবলিক যেটা আছে সাফার করছে। বাট এটা কি করা যায়, এটা সমাজে আছে, উই হ্যাভ টু পুল আউট অল দিস পিপল। কিছু টেম্পোরারি অসুবিধা হবে, কিন্তু ফাইনালি যেটা আছে পরিষ্কার পরিচ্ছন্ন জন্য একটা ভালো সিস্টেম তৈরি হবে। তো আজকে যেটা আছে আমরা এটা যেটা কাজ করছি আমরা। রাজ্য সরকারের নির্দেশের পরেই জেলায় জেলায় অ্যাকশনে নেমেছে পুলিশ। ভুয়ো জন্ম আর মৃত্যু শংসাপত্র ধরার জন্য রাজ্য জুড়ে অভিযান শুরু হয়েছে। কলকাতা পুরসভাতেও সেই অভিযান চলে। শুরু হয় বার্থ সার্টিফিকেট যাচাই। এদিকে বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, হুগলি সহ সব জেলায় রেজিস্টার যাচাই শুরু হয়েছে। পঞ্চায়েত ধরে ধরে হানা দিয়েছে পুলিশ।
এসআইআর চলাকালীন বেআইনিভাবে দেদার জন্মের শংসাপত্র ইস্যু করার অভিযোগ উঠেছিল। তৃণমূলের পঞ্চায়েত থেকে ব্যাপক কারচুপিরও অভিযোগ ওঠে। ক্ষমতার হাত বদলের পরেই সেই জাল শংসাপত্রের খোঁজে নেমেছে প্রশাসন। কেওড়াতলা মহাশ্মশানেও হানা দিয়েছে পুলিশ। ডেথ সার্টিফিকেট ইস্যু এখান থেকে কিভাবে হয়েছে বা কিভাবে সামনে এসেছে পুরো গরমিল, কি কি কারণ থাকতে পারে, এই পুরো বিষয়টা তারা খতিয়ে দেখছেন। কাকে কোনো শঙ্কা প্রয়োজন নেই, এটা এক্সারসাইজ আজকে চলছে 11টার সময় থেকে। নিশ্চয়ই আনিজিয়া শেষ হয়ে গেছে, আনিজিয়া চলছে। এটা সিম্পল এক্সারসাইজ আছে। বার্থ সার্টিফিকেট ইস্যু করবে গভর্নমেন্ট সার্ভেন্ট, জেলাতে রেজিস্ট্রার আছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, উনি নোটিফাই করবেন कि कौन एरियाते के इशू করবে। সপোজ ব্লকে কোনো পঞ্চায়েতে কোনো পঞ্চায়েত সেক্রেটারি পাওয়ার দিয়ে দিচ্ছে তো ও ইস্যু করবে, কিন্তু অনলি পার্মানেন্ট গভর্নমেন্ট সার্ভেন্ট, নো কন্ট্রাকচুয়াল গভর্নমেন্ট সার্ভেন্ট। এখানে কোনো শঙ্কা নেই, এখানে এটা বি নেই কোনো পাওয়া যায়নি এনিবডি উইল বি হ্যারেস, নোবডি উইল বি হ্যারেস। আমরা বাড়ি থেকে ইনকোয়ারি করবো, আমরা এরিয়া থেকে ইনকোয়ারি করবো, আমরা সব অপরচুনিটি দেবো কি আপনি ডকুমেন্ট দেবেন, সব দেবেন। কোনো নেই আজকে দিয়ে বলে দিচ্ছে কি আপনি এটা ভুল করেছেন, ইয়ে করেছেন, কিছু ডকুমেন্ট। উই উইল গো উইথ আ হিউম্যান মাইন্ড, we will go with full responsibility, we will go with full ethics, we will go with full that thing mensria कि এটা কোনো এক্সারসাইজ নেই কাকে হ্যারেস করার জন্য या কিছু করার জন্য, এটা এক্সারসাইজ আছে পিউরিফিকেশন। ভেরিফিকেশনের বিষয়টি যেমন মুখ্য সচিব বললেন, এবার আমরা কলকাতা পুরসভার দিকে নজর রাখবো। সুচরিতা আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। সুচরিতা, আমরা সকাল থেকেই দেখেছি যে এই কলকাতা পুরসভায় আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। পুলিশ প্রশাসনের তরফ থেকে পুরো বিষয় যাচাইয়ের জন্য নথিগুলোকে নেওয়া হচ্ছে। আর কি কি সামনে এসেছে, কি কি করা হচ্ছে? আর দেখো, সকাল 10:30 11টা থেকে আমরা যে চিত্রটা দেখিয়েছি আমাদের দর্শকদের, সেটা হচ্ছে যে থানা, আমাদের যে নিউ মার্কেট থানা, সেখানকার পুলিশ আধিকারিকরা এসেছিল এবং তারাই কিন্তু তদন্ত করছিল। কিন্তু এই কিছুক্ষণ আগে আমরা দেখতে পেলাম যে একদম লালবাজার থেকে একটা গোটা টিম এসেছে এবং পুলিশের টিম এসেছে এবং তারা কিন্তু এসে আবার সমস্ত কিছু যে নথি, সেই সমস্ত নথি তারা খতিয়ে দেখছে। এবং এই যে বারবার বললাম যে সকাল থেকে যেটা অডিট যেভাবে করা হয় ঠিক সেভাবেই করা হচ্ছে। যে নথি রয়েছে, অর্থাৎ যে ধরো সেন্ট্রাল রেকর্ড ডিপার্টমেন্ট, যেটা এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে 18 নম্বর রুম, এখানেই মূলত সব জায়গা, সব ডিপার্টমেন্ট থেকে যে নথি সেগুলো নিয়ে আসা হচ্ছে। এবং যে জন্ম সার্টিফিকেটের বা মৃত্যুর যে সার্টিফিকেটের যে হিসাব পাওয়া যাচ্ছে, তার সঙ্গে সমস্ত নথি খুলে দেখা যাচ্ছে যে যে ডকুমেন্টস থাকা দরকার সেই সমস্ত ডকুমেন্টগুলোই রয়েছে কিনা। এবং এটা একটা লং প্রসেস। আর তুমি ভালো করেই জানো যে কলকাতা পুরসভার আন্ডারে এতগুলো মানে সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, এতগুলো শ্মশান সমস্ত রয়েছে। ফলে এটা কিন্তু একটা লং প্রসেস। কিন্তু এই যে সকালবেলা থেকে আমরা দেখছি ম্যারাথন একটা চলছে, নথি সমস্ত কিছু দেখা, এই কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখলাম যে লালবাজার থেকে একটা বড় টিম এসেছে এবং তারা এসেও কিন্তু ঠিক এই একই কাজ করছে। আত্রেই ধন্যবাদ সুচরিতা, আমাদের প্রতিনিধি জানালেন লালবাজারের একটি দল তারা পৌঁছে গিয়েছেন কলকাতা পুরসভায় এই নথি যাচাইয়ের কাজে। এবার আসি গার্ডেন রিচ, রাজাবাজার, মেটিয়াবুরুজ থেকে তিলজলা। এই এসআইআর এর সময় বিপুল হারে জন্মের শংসাপত্র ইস্যু হয়েছে। ডিসেম্বরে পুরসভার রিপোর্টে উঠে এসেছিল এই চোখ কপালে তোলার মতো তথ্য। কি 3, 7, 12 আর 15 নম্বর বড়ই বার্থ সার্টিফিকেট 5 মাসে বার্থ এবং ডেথ সার্টিফিকেট ইস্যুর হারে অসামঞ্জস্য লক্ষ্য করা গেছে এবং এখান থেকেই একটা সন্দেহ তৈরি হয়েছে যে এটা কিভাবে সম্ভব। আপনাদের আরও একবার জানাই, গার্ডেন রিচ, রাজাবাজার, মেটিয়াবুরুজ থেকে তিলজলা এসআইআর এর সময় বিপুল হারে জন্মের শংসাপত্র ইস্যু হয়েছে এবং ডিসেম্বরে পুরসভার রিপোর্টে যা তথ্য সামনে এসেছে সেটা রীতিমতো চোখ কপালে তোলার জন্য। 3, 7, 12 এবং 15 নম্বর বড়ই বার্থ সার্টিফিকেট 5 মাসে যা বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে এবং ডেথ সার্টিফিকেট ইস্যু হয়েছে তার মধ্যে একটা অসামঞ্জস্য দেখা যাচ্ছে। সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সায়ন্ত, কি এমন সামনে এসেছে যে বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট ইস্যুর মধ্যে এই অসামঞ্জস্য ধরা পড়েছে? দেখো, কলকাতা পুরসভার যিনি প্রাক্তন ডেপুটি মেয়র তথা স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ সদস্য অতীন ঘোষ ডিসেম্বরে একটি রিপোর্ট পেশ করেছিলেন,
যে রিপোর্টেই কিন্তু মূলত একাধিক ক্ষেত্রে অসামঞ্জস্য দেখা গিয়েছিল এবং কিছু হিসাব অত্যন্ত উদ্বেগের ছিল, যেখানে দেখা গিয়েছিল 7 নম্বর বোরো, 12 নম্বর বোরো, 15 নম্বর বোরো, 3 নম্বর বোরো, এই বোরোগুলোতে অনেক বেশি যে পরিমাণ প্রতি মাসে বার্থ সার্টিফিকেট ইস্যু হতো তার তুলনায় অনেক বেশি বার্থ সার্টিফিকেট ইস্যু হতে শুরু করে। এমনকি বেশিরভাগ এলাকা কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত এবং স্বাভাবিকভাবেই এই রিপোর্ট কিন্তু স্বাস্থ্য বিভাগের মধ্যেও একটা চিন্তা তৈরি করে যে যেখানে প্রতি মাসে যে অ্যাভারেজে বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয় তার থেকে কেন বার্থ সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে। এবং এই রিপোর্ট কিন্তু কলকাতা পুরসভার ডেপুটি মেয়রের। 7 নম্বর বোরো তুমি যদি দেখো তাহলে প্রায় 1301টি জন্ম শংসাপত্র ইস্যু করা হয়েছিল, বা তুমি যদি 15 নম্বর বোরো দেখো 516টি জন্ম শংসাপত্র ইস্যু করা হয়েছিল, তেমনই 3 নম্বর বোরো যদি দেখো 946টি জন্ম শংসাপত্র ইস্যু করা হয়েছিল। অর্থাৎ এটা কিন্তু কোনো ইস্যু। দেখো এটাই কিন্তু মূলত তদন্তকারীরা খতিয়ে দেখছে যে এইগুলো কি বেশিরভাগই ব্যাকডেটেড না হয়েছে, কারণ একটা বোরোতে এভারেজ 950 বাচ্চা হওয়া 1 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে বা 3 মাসের মধ্যে, সেটা কিন্তু এটাই কিন্তু প্রশ্নচিহ্ন তৈরি হয়েছিল, যেটা কিভাবে হতে পারে যেখানে গড় দৈনিক মাসে 150 হতে পারে, 200 হতে পারে, সেখানে 950 হচ্ছে। অর্থাৎ এটা কোথাও প্রমাণ করছে, তদন্তকারীরাও এটা দেখছে যে এটা বেশিরভাগই ছিল কিন্তু যেগুলো আচমকাই এসআইআর পর্বে এসে এই বার্থ সার্টিফিকেটগুলো তৈরি হতে শুরু করে। এমনকি এগুলো একটা দুটো নয়, একটা বলতে কিন্তু অ্যাভারেজে 300, 400, 450, 500 করে বেড়ে গিয়েছে। অর্থাৎ পুরো বিষয়টি কিন্তু আতস কাছের তলায়। স্ক্যানারে এই কারণে নিয়ে আসা হয়েছে গোটা প্রসেসটাকে, যাতে বোঝা যায় আদতে এইগুলো সঠিক নাকি ভুয়ো নথি দিয়ে জন্মশংসাপত্র তৈরি করা হয়েছে এবং যেগুলো এসআইআর এর কাজে ব্যবহার করা হয়েছে। ধন্যবাদ। কলকাতাকে যদি সার্চ অপারেশন চালানো হয়, আমি বলছি তাহলে শুধু এই 25% নয়, কলকাতার কিছু প্রান্তে কিছু কিছু জায়গার দেখা যাবে 100% ভুয়ো, 100% ভুয়ো। এবং এই ভুয়োটা সরকার অর্গানাইজড, গভর্নমেন্টের সিদ্ধান্তে, গভর্নমেন্টের পদ্ধতিতে, তৎকালীন গভর্নমেন্টের ইচ্ছে এই অন্যায়গুলো করা হয়েছিল। এটা কোনো লোক দুর্নীতি করেছিল শুধু না, এই দুর্নীতির সঙ্গে যুক্ত গভর্নমেন্ট। আমি বলি এর সঙ্গে যারা যারা যুক্ত, কলকাতা পুরসভা থেকে শুরু করে এই বিভিন্ন জেলায় জেলায় যেখানে যারা যুক্ত, তাদের প্রত্যেককে অ্যারেস্ট করা উচিত। এটা বহুদিন ধরে আমরা শুনেছি, এসআইআর এর সময় কেন না, এই তো আমরা বহু আগেও শুনেছি, বহু আগে থেকে এসব শুনেছি আমরা। এটা বাম জমানা থেকে এই ধরনের অভিযোগ হয়ে আসছে। ফলে কোথায় কি রেড হচ্ছে সেটার থেকে বড় কথা হচ্ছে যে অ্যাকচুয়ালি প্রবলেম আদৌ আছে কি না, থাকলে কোথায় আছে। যদি কোনো অবৈধ কাজ হয়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে, আইনের পথে চলবে, রাজ্য সরকার ব্যবস্থা নেবেন, কে বারণ করেছে। জেলায় জেলায় এই নিয়ে অভিযানে নেমেছে প্রশাসন। তৃণমূল আমলেই জন্ম মৃত্যুর রেকর্ডে দুর্নীতির অভিযোগ ওঠে নদিয়ার শান্তিপুরের বেলগড়িয়া 2 নম্বর পঞ্চায়েতে এবং পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করে। কলকাতা থেকে জেলা রাজ্য জুড়ে এই অভিযান, সেখানেই আর কি তথ্য উঠে আসছে সেটাও আপনাদের দেখাবো। মহাদেব আমাদের প্রতিনিধি শান্তিপুর থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। মহাদেব, কি অভিযোগ উঠেছিল? যে আজকে তো অভিযান চলছে এই গোটা রাজ্য জুড়েই, কিন্তু সেই তৃণমূল জামানায় বার্থ সার্টিফিকেট আর ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, কি অভিযোগ ছিল সেই সময়? দেখো, তোমাকে বলি যে নদিয়া জেলা সীমান্তবর্তী জেলা, আর এই সীমান্তবর্তী জেলায় একাধিক জায়গাতে রয়েছে যে পরিমাণ জন্ম সার্টিফিকেট দেওয়া হচ্ছে সেই পরিমাণ সেই গ্রামে অর্থাৎ পরিবারে নেই, অথচ এত পরিমাণ জন্ম হয়েছে বলে সার্টিফিকেট দেওয়া হয়েছে। তাকে নিয়ে কিন্তু তদন্ত শুরু হয়েছিল। সেক্ষেত্রে পঞ্চায়েতের কিছু কর্মীকে গ্রেপ্তার করেছিল পুলিশ তদন্ত করে, কারণ তাদের যে সেই সকল পঞ্চায়েত কর্মীর তার যে সম্পত্তি বা তার যে রোজগার তার সাথে কোনো সাদৃশ্য ছিল না। তার যে বিলাসবহুল জীবনযাপন, তার যে কয়েক বছরের সম্পত্তির পরিমাণ, সমস্ত কারণেই কিন্তু পুলিশ তদন্ত শুরু করে এবং গ্রেপ্তারি করে তাদেরকে। আমি দেখাবো যে আমরা এই মুহূর্তে রয়েছি, দেখো বেলগড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, ঠিক তার পাশেই রয়েছে প্রধানের ঘর। প্রধান যদিও পদত্যাগ করেছেন, উপপ্রধানও পদত্যাগ করেছেন এবং সেই পঞ্চায়েতের প্রধানের ঘরেই কিন্তু যথারীতি এখন পর্যন্ত চলছে। আমি তো কথাও বলবো পরে, তার আগে একবার দেখাবো চিত্রটা, যে দেখো এই ঘরের মধ্যেই কিন্তু এখন পর্যন্ত কিন্তু তদন্ত চলছে। পুলিশ আধিকারিক, শান্তিপুর থানার পুলিশ আধিকারিক রয়েছেন, তারা নথিবদ্ধ করছেন যে 2011 সালের পর থেকে কারা কতগুলো জন্ম সার্টিফিকেট বা মৃত্যু সার্টিফিকেট দেওয়া হয়েছে। সঠিক তথ্য অর্থাৎ এসআর এর সময় লক্ষ্য করা গেছিল যে বিভিন্ন ক্ষেত্রে গড়মিলের খুঁজে পাওয়া গেছিল, আর সেই গড়মিলের কারণে কিন্তু এই তদন্ত শুরু হয়েছে। বিরোধী দলনেতা পঞ্চায়েতে তিনি রয়েছেন, তার সাথে আমি একটু কথা বলার চেষ্টা করবো। যে দাদা, আজকে তদন্ত শুরু হয়েছে, কিসের তদন্ত হচ্ছে? তদন্ত হচ্ছে ডেট অফ বার্থ,
জন্ম মৃত্যু সার্টিফিকেট কীভাবে এই পঞ্চায়েত থেকে ইস্যু করা হয়েছিল সেই তদন্তটা চলছে। আমাদের পঞ্চায়েতে 1999 সাল থেকে যত ডাটা কালেকশন করা আছে প্রশাসনিক আধিকারিকরা এসছেন, সমস্ত কাগজপত্র তুলে দেওয়া হয়েছে, তারা সমস্ত নথিপত্র খুঁজিয়ে দেখছে এই 2026 সাল পর্যন্ত কতগুলো ডেট অফ বার্থ দেওয়া হয়েছে সে তদন্ত করে দেখছে। এই বিষয়ে তদন্ত চলছে। মহাদেব, একটা এখানে তো বিষয়, প্রধানের যেহেতু থাকার কথা গোটা ছিল, রাজ্য জুড়ে এই অভিযান চলছে, একটু জানতে চাইবো জন্মর সার্টিফিকেট ইস্যু করার ক্ষেত্রে তাদের কাছে কি কি নথি থাকে? ছিল না, অডিট হয়েছে, আমাদের 2 দিন আগে অডিট হয়েছে, আজকেও অডিট ছিল। সেই অডিটের মাধ্যমে প্রধান উপপ্রধান একদমই। আরেকটা বিষয় জানতে চাইবো যে জন্ম সার্টিফিকেট কাউকে দেবার সময় কি কি নথি আপনাদের কাছে জমা নেওয়া হয় বা কি কি নথি আপনারা রেখে দেন? স্বাভাবিক জন্ম সার্টিফিকেট দেওয়ার সময় তাদের বাবা মায়ের ভোটার কার্ড, আধার কার্ড এবং যে হাসপাতালে হয়েছে বাচ্চা, সে বাচ্চার তোমার ছুটির কাগজটা, সেটাও আমরা জেরক্স করে রাখি। কিন্তু একটা অভিযোগ বারবার উঠছিল এসআর এর ক্ষেত্রে, বিজেপির পক্ষ থেকে বা বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছিল যে কখনো কখনো কাকাকে, বাবাকে, পাড়ার প্রতিবেশীদের বাবা বানিয়ে জন্ম সার্টিফিকেট দিয়ে। এর জন্য তো এসআর হয়েছিল। এসআর যেটা হয়েছে, এসআর এর নাম বাদ পড়ে গেছে, সে তথ্যটা এখান থেকে নেওয়া হচ্ছে। যাদের এসআর এর নাম বাদ পড়ে গেছে তাদের যদি ডেট অফ বার্থ কাগজ এখান থেকে তুলে থাকে তাদের তদন্তে আনা হবে এবং প্রশাসনিক তার মতো করে কাজ করবে। আমি একটু আরেকবার দেখাবার চেষ্টা করবো যে পুলিশ আধিকারিক তারা রয়েছেন, শুধুমাত্র যে শান্তিপুর থানা পুলিশ আধিকারিক এমনটা নয়, কিন্তু কল্যাণীতেও পৌরসভাতেও কিন্তু তল্লাশি চলছে, গয়েশপুর পৌরসভায় চলছে, নদিয়া জেলার বেলগড়ে 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে যেমন হচ্ছে, দোগাছি গ্রাম পঞ্চায়েতে হচ্ছে। এই তল্লাশি অভিযানে নেমেছে প্রশাসন গোটা রাজ্য জুড়েই, এবং নদিয়ার ছবি আপনারা দেখছিলেন এই মুহূর্তে। ধন্যবাদ মহাদেব। বিগত সরকারের সময় জন্ম মৃত্যুর রেকর্ডে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগে তোলপাড় হয়। ভোট ব্যাংক তৈরি করতে তৃণমূল আমলে জাল সার্টিফিকেটের চক্র, পঞ্চায়েত এবং পুরসভা থেকে জাল সার্টিফিকেট দিয়ে বাংলার জনবিন্যাস বদলে দেওয়ার চেষ্টা হয়েছে। বিস্ফোরক এই অভিযোগ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার করেছেন। তৃণমূল আমলে বিভিন্ন জেলাতে পঞ্চায়েত প্রধান এবং মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানদেরকে দিয়ে যে বার্থ সার্টিফিকেট দেওয়ার যে চক্র একটা চলছে, এই চক্রের মধ্যে দিয়ে একদিকে ভোট ব্যাংক তৈরি, তার মাধ্যমে ভারতবর্ষের ডেমোগ্রাফিকে, পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে পরিবর্তন করা এবং দেশের ক্ষতি। এই ডেমোগ্রাফি চেঞ্জ হলে স্বাভাবিকভাবে দেশের ক্ষতি হবে, কারণ ভারতবর্ষ বা বিশেষ করে পশ্চিমবঙ্গ তৈরি তো একটা উদ্দেশ্য ছিল, ডেমোগ্রাফির উপর ভিত্তি করে সেই উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে। সেই উদ্দেশ্যই যদি বাধিত হয়ে যায় তাহলে পশ্চিমবঙ্গের অস্তিত্বই থাকবে না আগামী দিনে। আর এখানে কুণাল ঘোষ বলছেন শুধু বললে হবে না, সেটা তো প্রমাণ করতে হবে। একটা কথা বলছেন, শুধু বললে তো হবে না, সেটাকে তো কোথাও এস্টাবলিশ করতে হবে। বন্যার পর বাড়ি ঘর দর ভেসে ভুসে তার অর্ধেক নথিপত্র নেই, এবার তাকে আমরা কি করব? তাই কি বানের জলে ভাসিয়ে দেবে? আপনাকে তো কিছু না কিছু লোককে প্রোটেকশন দিতে হবে। অবৈধ অনুপ্রবেশকারীকে কেউ আশ্রয় দেওয়ার কথা বলছে না, কিন্তু সবটাই খারাপ, সবটাই ভুল, এটাও ঠিক না। যথেষ্টই উদ্বেগের, এবং জন্ম, মৃত্যু, জাতিগত শংসাপত্র এই সবকিছু নিয়েই একটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। এবং যারা ইস্যু করেছেন, কোথাও পঞ্চায়েত ইস্যু করেছে, কোথাও কোনো আধিকারিক ইস্যু করেছেন, পুরোটাই তদন্ত হোক, পুরোটা এফআইআর করে পুরোটা তদন্ত হোক। এবং মানে এরকম যেন না হয় যে স্মল ফ্রাই ধরে থেমে যায়। যদি কোনো মেডিকেল অফিসার করে থাকেন তার সিওমহিষ পর্যন্ত তদন্ত যাওয়া উচিত। পঞ্চায়েত যদি করে থাকে তার সভাপতি, একজন সভাধিপতি পর্যন্ত যাওয়া উচিত। মানে এই ইনস্টিটিউশনাল কারাপশনকে যদি ভাঙতে হয় তাহলে ছোট ছোট মাছ ধরে হবে না, বড় বড় মাছকে ধরতে হবে। এবং এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে সেটা উদ্বেগের, এবং সরকারের কাছে অনুরোধ করব যে এফআইআর লঞ্চ করে ইনভেস্টিগেট করে যারা যারা জড়িত ছিল, সে আধিকারিকই হন আর নির্বাচিত জনপ্রতিনিধি হন, কড়া ব্যবস্থা নিন, কোনো ছাড়ার দরকার নেই। তৃণমূল জামানায় জন্ম মৃত্যুর রেকর্ডে দুর্নীতি যে ভুরি ভুরি অভিযোগ উঠেছে, তার মধ্যে বার্থ এবং ডেথ সার্টিফিকেটের জালিয়াতি ধরতে রাজ্য এবার বড় অ্যাকশনে নেমেছে। কলকাতা থেকে জেলা মুখ্যমন্ত্রীর নির্দেশে জন্ম মৃত্যুর শংসাপত্রে দুর্নীতির বিরুদ্ধে ম্যারাথন অভিযান শুরু হয়েছে। এসআইআর এ প্রচুর বেনিয়ম চোখে পড়ে। নির্বাচন কমিশনে টাকা দিয়ে প্রচুর সার্টিফিকেট ইস্যু করা হয়েছে বলে অভিযোগ ওঠে সেই সময়।
জেনে বুঝে কেউ কারচুপি করে থাকলে কাউকে ছাড় নয়। অযথা আতঙ্কিত হওয়ারও কোনো কারণ নেই। সব তথ্যই খতিয়ে দেখবেন জেলা শাসকরা, জানিয়েছেন মুখ্য সচিব মনোজ আগরওয়াল। পুলিশ এসছে, তার কারণ ওনাদের কিছু কোয়ারিজ আছে। গভর্নমেন্ট থেকে একটি অর্ডার বের করেছে, সেখানে লেখা হয়েছে যে সব ডিপার্টমেন্ট, যে পশ্চিমবঙ্গে যত বার্থ অ্যান্ড ডেথ ডিপার্টমেন্ট আছে সেখানে ভেরিফিকেশন করে দেখা হবে যে জেনুইনলি নথি রেকর্ডেড আছে কিনা। আমি এখানে ডিপার্টমেন্টে 1.5 বছর দায়িত্বে আছি। 1.5 বছরের মধ্যে কোনো রকম কিছু হয়নি বা আগেও হয়নি। এখানে অন্তত সেটা ব্যাপারটা কোনোদিনই হয়নি। এই বালি পুরসভা বলে না, সারা পশ্চিমবঙ্গেই এটার একটা দুর্নীতি হয়েছে। আপনি হয়তো দেখে থাকবেন বা জেনে থাকবেন, এসআইআর যখন প্রক্রিয়া চালু হয়েছিল সেই সময় বহু পঞ্চায়েত, বহু পুরসভা ও বহু পৌর নিগমে টাকার বিনিময়ে নতুন নতুন বার্থ সার্টিফিকেট হঠাৎ ইস্যু হয় এবং একটা লাইন পড়ে গিয়েছিল। বিভিন্ন বাংলাদেশি অবৈধ নাগরিকদের এরা বার্থ সার্টিফিকেট ইস্যু করেছিল। তো এই বিষয়ে তদানীন্তন রাজ্য সরকার চুপ করেছিল, চোখে ঠুলি মেরে। এই রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী যেটা করছেন সেটা অভূতপূর্ব এবং করা উচিত। প্রকৃত যারা নাগরিক তারা পান। অভিষেকের আর্জি শুনলেন না আদালত। ফের হাইকোর্টে ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের বিরুদ্ধে যে বিভিন্ন থানায় এফআইআর হয়েছে তার উপর আপাতত কোনো রক্ষা কবচ দেওয়া হচ্ছে না, এই নির্দেশ হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের। প্রতিষ্ঠিত চোর ভেতরে থাকবেন কি বাইরে থাকবেন সেটা ভবিষ্যৎ বলবে। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে গতকাল এই মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী। এই ভাইপো পন্থী তৃণমূলের নাম নিশান পশ্চিমবঙ্গে থাকবে না। আমার দায়িত্ব। কেউ বলছেন ভাইপো প্যারাশুটে নেমেছে, আর ভাইপো বলছে নোট খাতা খুলে রাখো, 31 হিসাব হবে। अरे তুমি বাইরে থাকলে তো হিসাব হবে। ফলতা তো পহলে ঝাঁকি है, রেজিনগর নন্দীগ্রাম বাকি है। কোন ভোটে জিততে পারবেন না, কোন ভোটে। ওই লম্ফ জম্প পিসি বলে 400 মামলা, তাও তো ভয় পায়নি ছেলেটা আমার। ওটা বাঘ না বিড়াল, প্রতিষ্ঠিত চোর। ওকে আমি বলে গেলাম ভিতরে থাকবেন কি বাইরে থাকবেন ভবিষ্যৎ বলবে। যেখানেই থাকুন ডায়মন্ড হারবারে লড়ুন। যত ভোটে জিতেছেন তত ভোটে যদি হারাতে না পারি মিলিয়ে নেবেন আপনি। আপনার অবস্থা ওই সকল পুষ্পার থেকেও খারাপ হবে। সিকিমের নামচিতে টানেল বিপর্যয়ে মৃত বেড়ে হলো 25। মৃতদের মধ্যে 11 জন বাংলার। আরো জানবো, প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, কি জানা যাচ্ছে, উদ্ধার কাজ কবে শেষ হবে? দেখো, 4 দিনের মাথায় উদ্ধার অভিযান সম্পূর্ণ হলো। 25 জনের দেহ ফাইনালি উদ্ধার করা গিয়েছে টানেল থেকে। নিখোঁজের সংখ্যাও 25ই বলা হচ্ছিল। তার পাশাপাশি টানেল সার্চ করে দেখা গিয়েছে আর কোনো দেহ নেই। ফলে এই রেস্কিউ যে মিশন, সেই মিশন অফিসিয়ালি সমাপ্ত বলে জানিয়ে দেওয়া হয়েছে। এই 25 জনের মধ্যে 11 জন বাংলার, তার মধ্যে 9 জন জলপাইগুড়ি জেলার বাসিন্দা, 2 জন আলিপুরদুয়ার জেলার বাসিন্দা। ধন্যবাদ প্রসেনজিৎ।